নমস্কার, আমি অর্পিতা। বিবর্তনের পদাবলীর নতুন এক পর্ব নিয়ে তোমাদের কাছে আবারও আমি হাজির। তো আজকে একটা নতুন পর্ব, তাই নতুন গল্প। আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে কোনো বিশেষ রং মানুষের জীবনে ভয়াবহ শাস্তির রূপ নিয়ে থাকে? তাও আবার কি রং জানো? সাদা রং। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। পৃথিবীতে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যত রকমের প্রচলন রয়েছে, তার সবচেয়ে নতুন রূপ হলো হোয়াইট রুম টর্চার সেল। অর্থাৎ এখানে সাদা রঙকে ব্যবহার করা হয়। পৃথিবীতে সাধারণত অপরাধীদের শাস্তির জন্য শারীরিক শাস্তিটাই প্রচলন আছে, কিন্তু এটা কোনো শারীরিক শাস্তি নয়, এটা হলো এক ধরনের মানসিক শাস্তি, যা অত্যন্ত ভীতিদায়ক এবং কষ্টকর। এই পর্যায়ে অপরাধীদের যে শাস্তি দেওয়া হয় তার সঙ্গে সাদা রঙকে বেছে নেওয়া হয়, যাকে এক অর্থে আমরা বলতে পারি হোয়াইট রুম টর্চার সেল, যেখানে এই ব্যক্তিকে সম্পূর্ণ সাদা পোশাক দেওয়া হয়, সাদা ঘর, সাদা দরজা, সাদা দেওয়াল, এমনকি তাদেরকে যে খাবার দেওয়া হয় সেখানেও শুধু সাদা ভাত ছাড়া আর কিছু দেওয়া হয় না। তাকে সবসময় সাদা আলোর মধ্যে থাকতে হয়, বাইরের কোনো আলো সে দেখতে পায় না। এমনকি বাথরুমের কাঠামো সম্পূর্ণ সাদা তৈরি করা হয়। সেল পিন ড্রপ সাইলেন্স থাকে, এমনকি আসামি নিজের গলার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ শুনতে পায় না। এই পর্যায়ে ব্যক্তি প্রচন্ড একাকী হয়ে পড়ে, এমনকি বাথরুম করার জন্য তাদেরকে পাহারাদারদের কাছ থেকে সেই দরজার নিচ থেকে সাদা কাগজের টুকরো নিয়ে নিতে হয়। আবার তোমরা শুনলে অবাক হবে, এই আসামিদের যারা পাহারা দেন, অর্থাৎ পাহারাদাররাও পায়ের তলায় প্যাড ব্যবহার করেন, যাতে কোনো রকম চলাচলের কোনো শব্দ সৃষ্টি না হয়। এরকম অবস্থায় অপরাধীরা প্রচন্ড একাকী হয়ে পড়ে, এতটা মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে যে অপরাধীদের শাস্তি মুকুবের পরেও তারা বুঝতে পারে না অতীতে তারা কে ছিল। এমন অনেককে দেখা গেছে তারা তাদের নিজেদের বাবা মার কথাও মনে রাখতে পারেননি। এই ধরনের শাস্তি বর্তমানে ইরানে প্রচলন আছে। যে সমস্ত সাংবাদিকরা ইরানি শাসন ব্যবস্থার সমালোচনা করে থাকেন, সাধারণত তাদের ভাগ্যে এই শাস্তি বরাদ্দ হয়। এক্ষেত্রে উদাহরণস্বরূপ সাংবাদিক আমির ফাখরাভারের কথা তোমাদেরকে বলতে পারি।
যিনি 2004 সালে 8 মাসের জন্য এই রকম অমানবিক নিকৃষ্টতম শাস্তি ভোগ করেছিলেন, যা অ্যামনেস্টি আন্তর্জাতিক সংস্থার দলিলে লিপিবদ্ধ আছে। এইরকম শাস্তি যারা ভোগ করে থাকেন তারা পরবর্তীকালে কিন্তু শাস্তি মুকুবের পরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না। এই শাস্তি শুধু ইরানে নয়, আমেরিকা, আয়ারল্যান্ড, ভেনেজুয়েলা এইসব অঞ্চলেও এই শাস্তির প্রচলন রয়েছে। তো আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো? তোমাদের অবাস্তব লাগলেও বিষয়টার মধ্যে বাস্তবতা অবশ্যই আছে। যাই হোক, আজকে এইটুকুনি থাক। আবার কথা দিলাম তোমাদেরকে পরবর্তী স্টেপে আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততদিন কিন্তু তোমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে। আর আমাদের এই চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা আমাদের পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। নমস্কার।